নমস্কার বন্ধুরা, আগামী মাসের বৃশ্চিক রাশিফল এপ্রিল 2025। এপ্রিল মাস বৃশ্চিক রাশির কেমন যেতে পারে তাই নিয়ে আজকের বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা, বৃশ্চিকের যে প্রতীক সেটা হলো বিছা বা বিচ্ছু আমরা বলে থাকি, এবং এর প্রতীক হলো ইউনিকোড। এইটি পশ্চিম দিকে তুলা এবং পূর্ব দিকে ধনুর মধ্যে অবস্থিত। এইটি আকাশগঙ্গার কেন্দ্রের নিকট অবস্থান দক্ষিণ গোলার্ধের একটি বড় তারামণ্ডলী বলা যায়। ইংরেজি ভাষায় বলা হয় স্করপিও। রাশিচক্রের তারামণ্ডলীর একটি লাতিন ভাষায় এর নাম স্করপিও। এই মাসে যদি আমরা শিক্ষার কথা বলি, এই মাসে আপনাকে একটি কঠিন পরীক্ষা দিতে হতে পারে। আপনার মধ্যে জ্ঞান বৃদ্ধি পাবে। আপনি আরো বেশি জ্ঞান জানতে এবং বুঝতে এবং অর্জন করতে চান, যা শিক্ষায় ভালো ফলাফলের দিকে নিয়ে যাবে। এপ্রিল মাসে যদি কর্মজীবনের কথা বলা হয়, কর্মজীবনের দিক থেকে এই মাসটি ভালো যাওয়ার সম্ভাবনাই রয়েছে। একটি ভালো চাকরি এবং পদ পাওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। এই চাকরিটি আপনাকে ভালো বেতন স্কেল প্রদান করবে এবং আপনার অবস্থানও বাড়তে পারে। ব্যবসায়ীদের জন্য এই মাসটি ভালো যাবে। আপনার ব্যবসায় অনেক নতুন জিনিস যুক্ত হবে এবং আপনি আপনার ব্যবসায় কিছু নতুন কার্যকলাপ যোগ করতে সফল হবেন। আপনি কিছু নতুন পরিকল্পনা নিয়ে কাজ করবেন যাতে আপনি সাফল্য পাবেন এবং আপনার ব্যবসায় উন্নতিও ঘটবে। পারিবারিক জীবনের জন্য এই মাসটি আগের তুলনায় কিছুটা অনুকূল হওয়ার সম্ভাবনাই আছে। পরিবারের সদস্যরা তাদের সন্তানদের নিয়ে চিন্তিত হতে পারেন, তবে পারিবারিক জীবনেও কিছুটা সম্প্রীতি দেখা যাবে। মাসের শেষার্ধে তুলনামূলকভাবে অনুকূল সময় দেখা যেতে পারে এবং আপনি পরিবারের ভালো সম্প্রীতি আপনাকে সুখ দেবে। আপনি যদি প্রেমের সম্পর্কে থেকে থাকেন, তবে মাসটি কিন্তু মিশ্র ফল বয়ে আনবে। প্রেম এবং রোমান্টিকতা ভরা মুহূর্ত থাকবে এবং আপনি একে অপরের সাথে মান সম্পন্ন সময় কাটাবেন। আপনার বিয়েও নিশ্চিত হতে পারে। আমরা যদি আপনার আর্থিক অবস্থার দিকে লক্ষ্য করি, আপনি এই মাসে আপনার আর্থিক অবস্থায় একটি ভালো উন্নত পরিস্থিতি দেখা যেতে পারে। স্বাস্থ্যের দিক থেকে এই মাসটি মাঝারি ফলদায়ক হওয়ার সম্ভাবনাই রয়েছে। আপনার পরিপাক যন্ত্র বিঘ্নিত হতে পারে, যার কারণে আবার হজমের সমস্যাও দেখা দেবে এবং পেট খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া বদহজম এবং অ্যাসিডিটির মতো সমস্যাও এই মাসে আপনাকে আরো বেশি কষ্ট দিতে পারে। বন্ধুরা, হজমের ক্ষেত্রে বলবো, এই মাসে কিন্তু অনিয়ম হতে পারে, যার জন্য আপনার পেট প্রচন্ড খারাপ হতে পারে। অনিয়ম করবেন না, সময় মতো ঘুমাবেন। আপনি অনেক রাত করে ঘুমাচ্ছেন বলেই এই ধরনের ঘটনা ঘটতে পারে। কিন্তু বন্ধুরা, তাই বলবো, বেশি রাত করবেন না, সময় মতো খান, চাবিয়ে খান, অল্প খান রাতের দিকে, আর সঙ্গে সঙ্গে প্রয়োজনে একটি ডাক্তার দেখান। বন্ধুরা, এটি আপনি যদি করেন, আপনার যেসব সমস্যাগুলো আসতে পারে সেগুলো কিন্তু অনেকটাই থেমে যাবে। সকালে একটু হালকা ব্যায়াম করতে পারেন। টেনশন মুক্ত থাকার জন্য কিন্তু যোগ ব্যায়াম একান্ত করা দরকার। এটি করলে আপনার মন ভালো থাকবে, কাজের আনন্দ পাবেন এবং এগিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ বেশি পাবে। প্রতিবারে কিছু উপায়ের কথা আমি বলি, সেটা যেমন, প্রথম উপায়টি হলো আপনার মঙ্গলবারের দিন শ্রী হনুমান চালিসা অথবা সুন্দরকাণ্ডের পাঠ করা একান্ত উচিত। এটি করলে আপনার গ্রহ যেসব সমস্যা থাকে সেই গ্রহ সমস্যা অনেক কমবে, আপনার মনোবল বাড়বে। 2 নম্বর উপায় বন্ধুরা, বৃহস্পতিবারের দিন পিপল গাছকে না ছুঁয়ে জল অর্পিত করুন। এতে আপনার অনেক লাভবান হবেন, অনেক কাজে সাফল্যতা পাবেন। বন্ধুরা, একটি পাথরের কথা বলা হয়, প্রতিবারই আমি একটি পাথরের কথা বলি। যারা আপনারা বৃশ্চিক রাশি রয়েছেন, অবশ্যই একটি বার্মাচুনি অথবা একটি রক্তপলা আর সঙ্গে একটি মুক্তা অবশ্যই পরবেন। যদি পরিস্থিতি অনুসারে আপনার যদি শত্রু সংখ্যা বেশি থাকে, অবশ্যই একটি ক্যাটসাইও পরে নেবেন। বন্ধুরা, এগুলো পড়লে কিন্তু আপনার জীবনে অনেক সফলতা পাবেন। কিন্তু বন্ধুরা, সমস্যা কিন্তু থাকবেই। 20% আমরা উপায় কিছু বলতে পারি না, এই 20% থেকে যাবে। তবে আপনি এইসব পাথরগুলো বা স্টোনগুলো যদি পড়তে পারেন, আপনার জীবনে অনেক অর্থনীতির অবস্থা ভালো হবে, গাড়ি বাড়ি অনেক কিছু হবে বন্ধুরা। কিন্তু এই সমস্যাগুলো অল্প অল্প থেকে যাবে, আপনার কোনো ক্ষতি করতে পারবে না, আপনার পাওয়ার অনেক বেশি থাকবে।
যদি বন্ধুরা এগুলো কিছুই না করতে পারেন, কি করবেন বন্ধুরা? অবশ্যই নিজে হাতে ভাঙানো হলুদ, লাল চন্দনের গুঁড়ো, সাদা চন্দনের গুঁড়ো একসাথে মিলিয়ে নেবেন। এই তিনটে একটা কৌটায় রেখে দেবেন। প্রতিদিন স্নান করার আগে আধ ঘন্টা বা 1 ঘন্টা আগে সূর্যে রেখে জলে, সেই জল দিয়ে স্নান করুন। আপনার অনেক সমস্যা মিটে যাবে, অনেক ভালো ভালো জায়গা আপনি খুঁজে পেতে পারেন এবং আপনি অনেক অর্থনৈতিকের দিক থেকে অনেক বেশি ভালো থাকবেন। যেগুলো পাথর পড়লে হবে সেটা একটু কম হলেও কিন্তু হবেই বন্ধুরা। বন্ধুরা আরও একটা কাজ করতে পারেন, আরেকটি উপায় রয়েছে। আপনার ডান হাতে লাল রেশমি সুতো বাঁধবেন। এটি বাঁধলেও কিন্তু আপনার অনেকটা শুভ ফল পাবেন। সঙ্গে একটি লাল রুমাল সঙ্গে রাখবেন বন্ধুরা, এটিও কিন্তু আপনার অনেক কাজ করবে। মাঝে মাঝে এটি ব্যবহার করবেন, রাস্তাঘাটে কথাবার্তা বলতে বলতে যে কোনো সময় একটু ব্যবহার করবেন। এতে কিন্তু অনেক সমস্যা মিটে যাবে। যেমন স্টোন পড়লে যে উপকারগুলো পেতেন, এখানে কিন্তু আপনি 70% পাবেন, 30% কিন্তু পাবেন না বন্ধুরা। তবে এই হলো টোটাল বৃশ্চিক রাশি এপ্রিল মাস 2025। বন্ধুরা একটা অনুরোধ করব, যারা আমার এই ভিডিওগুলো দেখছেন বন্ধুরা অবশ্যই একটু প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। সেই সঙ্গে লাইক শেয়ার করলে আমি আরও উপকৃত হব, আপনারা আমার ভিডিওগুলো পরপর পেয়ে যাবেন।